নিখোঁজ ছেলের সন্ধান চেয়ে 10 বছর ধরে কেঁদে বুক ভাসাচ্ছেন গুমের শিকার রিপনের মা। ফেনী শহর যুবদল নেতা রিপনকে নিজ বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে। গুমের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন স্বজনসহ এলাকাবাসী। ফেনী থেকে ওসমান হারুন মাহমুদের পাঠানো তথ্য ছবিতে শওকত করিমের ডেস্ক রিপোর্ট। আশা নিরাশায় আজও এক মা। জীবিত কিংবা মৃত ছেলে রিপনের কবরের সন্ধান চান হতভাগিনী। ফোনে জন কইছে তোরা গালাগালি করিস দেখ, আবার ডরে এক পাল্লার ভিতরে রিপন আছে। তখন যাই এবারে বলছে যে এটা খোল, নাহলে গুলি করে দিব। 2014 সালের 20 মার্চ রাতে ফেনী শহরে বাসার দরজা ভেঙে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকধারী কিছু লোক ধরে নিয়ে যায় যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনকে। পাঁচটা মাইকো আনছে। মাইকো আনি জানে, সবাই জানে ফাটাম ভাই যত দারোয়ান মারওয়ানা ছিল সবারে গুম করে দিয়েছে। ওর রিপনের অবাডতে হলা দিছে, অবাডরে গুলি করে দেবো, রিপনের মাইয়া ছোট করে গুলি করে দিয়ে মারিয়ে নেবো। ও তাড়াতাড়ি করে তালা খোল তো খুলে দিছে, রিপনের বউ খুলে দিছে। খুলে দেওয়ার রিপনের দড়ি মতো চোখ বাঁধে লেছে। নিখোঁজের পর আরেকটি কন্যা সন্তান জন্ম নিলেও এখনও বাবার মুখ দেখেনি নিষ্পাপ শিশুটি। এখনও বাবার জন্য কাঁদছে সন্তান, সন্তানের জন্য কাঁদছে মা। স্বামী নিখোঁজের 10 বছর পর গত বছর অন্যত্র বিয়ে করেন রিপনের স্ত্রী। যুবদল নেতা রিপন গুমের ঘটনায় পালিত হয় বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি। আমরা ইতিমধ্যে মামলাটা পুনঃতদন্তের জন্য মামলার সার্টিফিকেট কপির জন্য আমরা আদালতে দরখাস্ত দিয়েছি। আমরা আশা করছি যে আগামী সপ্তাহে আমরা জেলা জজ আদালতে মামলাটা রিভিশন দায়ের করতে পারব। ফ্যাসিস্ট শেখ হাসিনা পালানোর পর গুম হওয়াদের কেউ কেউ ফিরে আসে আয়নাঘর থেকে, কিন্তু যুবদল নেতা রিপনের মায়ের মতো এখনও পথ চেয়ে আছেন অনেকেই। শওকত করিম, NTV নিউজ ডেস্ক।